দেখো, যদি একটু অন্যরকম কিছু মাছের রেসিপি ট্রাই করতে চাও তাহলে একবার অবশ্যই এইরকম ভাবে মালাই কাতলা ট্রাই করে দেখতে পারো। জাস্ট অসাধারণ খেতে লাগে। তার জন্য ফার্স্টে কাতলা মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নেব। তার মধ্যে নুন ও 1 চামচ ভিনিগার অথবা লেবুর রস দিয়ে ভালো করে মাছটা ম্যারিনেট করে 10 মিনিট রেস্টে রাখবো। এতে মাছের আষ্টে গন্ধটা চলে যাবে। একটা মশলার পেস্ট করব, তার জন্য 1.5 চামচ সাদা তিল, 4 মগজ, আমন্ড অথবা কাজু বাদাম আর পোস্ত দিয়ে ভালোভাবে মিহি পেস্ট করে নেব। এইবার কড়াইতে সাদা তেল গরম করে মাছগুলো একে একে ছেড়ে দেব। উল্টে পাল্টে একটু ভালোভাবে মাছটা ভেজে নেব। এই রেসিপিতে মাছ খুব বেশি কড়া ভাজার প্রয়োজন হয় না, হালকা ভাজলেই হয়ে যাবে। ঠিক এইরকম ভাজা হয়ে গেলেই মাছগুলো একটু তেল ছাড়িয়ে তুলে নেব। এইবার ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, দারুচিনি আর গোটা জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করার পরে একটা বড় সাইজের পেঁয়াজের পেস্ট, তার সাথে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টও দিয়ে দিয়েছি। ঝালের পরিমাণ তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সব ভাজা ভাজা করে নেওয়ার পরে এবারে গ্যাসের ফ্লেমটা লোতে করে 50 গ্রাম মতো পরিমাণে ফ্যাটানো টক দই একটু নাড়াচাড়া করে ভালোভাবে তেল ছেড়ে গেলে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে একটু কষাতে থাকতে হবে, তাহলে খুব ভালোভাবে তেল ছেড়ে যাবে। এইবার পরিমাণ অনুযায়ী নুন, চিনি, একদম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে সবকিছু ভালোভাবে কষিয়ে নেব। ঢাকা দিয়ে কষালে খুব ভালোভাবে কিন্তু তেল ছাড়ে। দেখো কি সুন্দর তেল ছেড়ে গেছে। এইবার তার মধ্যে 1 কাপ পরিমাণে দুধ আর 1/2 কাপ পরিমাণে ওই কাপ ধোয়া জলটাই দিয়ে দেব। নাড়াচাড়া করে একটু ফুটতে দেব। ভালোভাবে ফুটে উঠলে 3 চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম অথবা দুধের মালাই দিয়ে ভালোভাবে সবকিছু একটু মিশিয়ে নেব। এইবার মাছগুলো একে একে তার মধ্যে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেবো উল্টে পাল্টে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালোভাবে ঝালটা ফুটতে দেব। এতে মাছের মধ্যে খুব ভালোভাবে ফ্লেভারগুলো অ্যাড হয়ে যাবে। নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলা আর ঘি ছড়িয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে মালাই কাতলা। অসম্ভব সুন্দর খেতে লাগে। একবার অবশ্যই ট্রাই করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। টাটা।